প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু বলছি। হুমায়ুন কবির বলেছে যে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করবে। হুমায়ুন কবির সাহেব একদম সঠিক কথা বলেছেন। বাবরি মসজিদ আবার তৈরি হবে এবং পশ্চিমবাংলার সকল মুসলমান সেটা করতে সাহায্য করবে। আর এই কথা শুনে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু সেনা সভাপতি অম্বিকানন্দ মহারাজ কি বলেছে জানো? অম্বিকানন্দ মহারাজ বলেছে যে যদি হুমায়ুন কবির বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করে তাহলে মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে একটা করে রাম মন্দির তৈরি করা আর আমরা যেটা করব তোদের সেটা করতে হবে। মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে একটা করে রাম মন্দির থাকবে। যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করে হুমায়ুন কবির, কথাটা দুর্দান্ত বলেছে। এই কথাটাও হুমায়ুন কবির সাহেব হেভি বলেছে। ভাই বাবর কে, এই ইতিহাসটা আগে জানতে হবে। বাবর হলো কাজাকিস্তানের মানুষ। বাবর ভারতের মানুষ ছিলেন না, তিনি কাজাকিস্তানের মানুষ ছিলেন। বাংলাদেশের হিন্দুরা যদি 10 বছর আগে 12 বছর আগে যদি নাগরিক পায় তাহলে বাবর কেন হবে না, যার সাম্রাজ্য 302 বছর রাজত্ব করেছে। ভারতবর্ষে কেন, ভারতবর্ষে কেন মসজিদ তৈরি হবে? বাইরের মানুষের নামে ভারতবর্ষে কেন মসজিদ তৈরি হবে? আমার এই কথাটাই খারাপ লাগলো। এই কথা তোর খারাপ লাগেনি? বাবরি মসজিদ তৈরি হবে এটা শুনে তোর ফাটছে। আর সব থেকে ভালো কথা বলেছে আমাদের ভাই হিন্দু সেনা সভাপতি অম্বিকানন্দ হুমায়ুন কবির সাহেবও কথাটা হেভি বলেছে। ভারতবর্ষ হলো স্বাধীন গণতান্ত্রিক দেশ, এখানে সব কিছু তৈরি হবে, তোদের মধ্যে কিছু অশুভ শক্তি কিছুই করতে পারবে না। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো ও সবাইকে দেখার সুযোগ করে দিন।